নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নতুন ছোট আলু দিয়ে মিষ্টি কুমড়ো আর অল্প গাজর দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। দেখো, তার জন্যে আমি এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি আর নিয়েছি ছোট আলু। এখন বাজারে নতুন ছোট আলু বেরিয়ে গেছে, তাই আমি আজকের ছোট আলু আর মিষ্টি কুমড়ো আর দেখো তার সাথে অল্প গাজর নিচ্ছি। এবার এই মিষ্টি কুমড়ো, আলু আর গাজর এটাকে আমি কেটে নেব। কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েই ফিরে আসবো। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দিও না, পুরো রেসিপিটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো, আমি সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটাকে এইভাবে ছোট ছোট করে কেটেছি, গাজরটাকে তার থেকেও আরও ছোট করে কেটেছি। এভাবে মিষ্টি কুমড়ো আর গাজরকে আমি আলাদা রেখেছি, আর আলুটাকেও আমি ছাড়িয়ে আলাদা রেখেছি। আর দেখো, নতুন ছোট আলুকে কিন্তু এইভাবে গোটা রাখলেই কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। এখন আলুটা ছাড়ানো হয়ে ধোয়া হয়ে গেছে। আলু, মিষ্টি কুমড়ো আর গাজর কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একেবারে রেডি। আমি এই রান্নাটা আজকে যে করছি, এটা কিন্তু রুটিতে খাওয়ার জন্যে করছি, তবে এটা ভাত, মুড়ি, পরোটা সবের সাথে খাওয়া যাবে। চলো রান্নাটা এবার শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। অল্প তেল দিলাম খুন্তি দিয়ে, তাই তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেল আর কড়া দুটোই ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার আলুগুলো। এবার খুন্তি দিয়ে আলুটাকে নাড়াতে থাকবো। এইভাবে নাড়াতে থাকলে আলুটা যে গোল হয়ে আছে, তাহলে আলুটার সব দিক ভালো করে ভাজা হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আলুটাকে ভালো করে ভেজে নেব। তাতে করে আলুটা যেহেতু গোটা, তাই সেদ্ধটাও অনেকটা হয়ে যাবে। কারণ মিষ্টি কুমড়ো আর গাজর তো আমি ছোট করে কেটেছি, তাই আলুটা যেহেতু গোটা রাখবো, সেই জন্যে আলুটাকে কিছু সময় ধরে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরকম যখন আলুটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো গাজরগুলো। এবার খুন্তি দিয়ে আলু আর গাজরকে নাড়াতে থাকবো। দেখো, আলুর সাথে তলাতে চলে যাচ্ছে গাজর, সেই জন্যে আগে আলুটাকে ভালো করে ভেজে নিতে হয়। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি আলু আর গাজরটাকে নাড়ালাম। আগের থেকে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়োগুলো সব দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত সবজিগুলোকে নাড়াতে থাকবো। কারণ তেলটা তো কড়াইয়ের নিচের দিকে চলে যায়, সেই জন্যে নিচ থেকে এইভাবে সবজি নাড়ালে তাহলে তেলটা আবার উপরে চলে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি। খুন্তি দিয়ে আবারও সব কিছুকে নাড়াতে থাকবো। এভাবে নাড়াতে থাকলে লবণ চিনিটা সবের মধ্যে ভালো করে মিশে যাবে। প্রায় 2 মিনিটের মতো নাড়ালাম। এইভাবে নাড়ানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি এবার অল্প 1 চামচ গোটা জিরে। মাঝখানটায় একটু জায়গা করে নিলাম, ওই জায়গাটাতেই দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। এই গোটা জিরেটা এরকম সবজি যখন একদম 80% ভাজা হয়ে যাবে, তখন দিতে হবে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ওই মাঝখানটাতে তেল আছে, ওই জায়গাটাতে একটু ভেজে নিলাম। 2 মিনিটের মতো ওই জিরে, হলুদ আর তেলটাকে ভেজে নেওয়ার পর সব সবজির মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। প্রথম থেকে জিরেটা দিয়ে দিলে তখন কিন্তু জিরেটা অনেক সময় পুড়ে যায়, তাই ভালো লাগবে না। এইভাবে জিরেটা দিলে তরকারিটাতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি দেখো অল্প পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটাকে এবার ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এইভাবে রান্না করলে সত্যি রেসিপিটা এত টেস্টি হবে, যখন ঠিক আমি যেভাবে বানাচ্ছি
এইভাবে তোমরাও বানাবে, বুঝতে পারবে। সেদিন বাড়িতে যদি রুটি খাওয়ার জন্যে বানাও না, আটা একটু বেশি করে মাখতে হবে। দেখো ভালো করে মিশিয়ে দেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটা তো কমানোই আছে। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো অনেকটা জল জল ভাব এসেছে তরকারিটা। খুন্তি দিয়ে একবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত নেড়ে দিলাম। এখনই কিন্তু মিষ্টি কুমড়োটা অনেকটাই গলে গেছে। ভালো করে এইভাবে পুরো তরকারিটাকে একবার নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এতে আমি অল্প জল দেব। খুব বেশি জল দেব না, কারণ প্রায় সব সবজি সেদ্ধ হয়ে গেছে, শুধু আলুটা একটু বাকি। সেই জন্যে অল্প জল দিলাম। আর যেহেতু আমরা এটা রুটিতে খাওয়ার জন্যে বানাচ্ছি, তাই তরকারিটা তো বেশি ঝোল থাকবে না। অল্প জল দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম। দেখো সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটা আবারও ঢেকে দিচ্ছি। মিনিট 3 মতো বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা কিন্তু আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে নেড়ে দেখে নিলাম। সত্যিই বলছি, এর থেকে কি ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা নাড়িয়ে দেখে নিলাম। এভাবে কেটে দিলাম, দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। তবুও আমি আরও একটা বড় আলুকে কেটে দেখে নেব। তাহলে দুটো আলু যদি সেদ্ধ হয়, বুঝতে হবে সব আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো এই আলুটাও সুন্দর কেটে গেল। এটা এবার নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই বড় স্টিলের জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা। শীতের সময় এইভাবে টাটকা ধনেপাতা দিলে বেশ ভালো লাগে খেতে। তবে যারা পছন্দ করো না ধনেপাতা, তারা দিও না, তবে ধনেপাতা দিলে বেশ ভালো লাগে। এই রেসিপিটা রুটিতে খেতে দুর্দান্ত লাগে। লুচি, পরোটা, মুড়ি, ভাত সবের সাথে খাওয়া যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করো, আমার পাশে থেকো। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে।